এই ঈদে কি শুধু জামাইকে গরুর মাংসই খাওয়াবেন, পিঠা খাওয়াবেন না? শুধু পোলাও বিরিয়ানি গরুর মাংস খাওয়ালে কি হবে? জামাইকে তো অবশ্যই পিঠা খাওয়াতে হবে, তাই না? আর দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা পিঠা কত সুন্দর ফুলেছে, আর কিভাবে ফুলেছে আর কি সুন্দর হয়েছে। দেখুন আমি কিন্তু টিপস বলে দিব কিভাবে কিন্তু এই পিঠাগুলো ফুলেছে আর কি দিয়ে কিন্তু পিঠাগুলো অতটা সুন্দর বানাতে হবে। প্রত্যেকটা পিঠাই কিন্তু খুবই সুন্দর আর লোভনীয় হয়েছে। আর ভিতরে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখানে আমি চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি 2 কাপ, আর 2 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে একটু লবণ মিশিয়ে নিব। মিষ্টি যদি জিনিসে কেউ লবণ না খেতে চান তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু লবণ দিলে কিন্তু বেশি ভালো লাগে মিষ্টিটা খেতে। তা আমি সুন্দরভাবে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম, আর এভাবে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাই যে এখানে দেখুন আমি গুড় নিয়ে নিয়েছি, এটা কিন্তু খেজুরের গুড়, আর খেজুরের গুড়ের দানা ছিল সেটা কিন্তু আমি একটু পানি দিয়ে জাল করে নিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে, আর গরম ছাড়া কিন্তু দেওয়া যাবে না। আপনারা কিন্তু চিনি দিয়েও বানিয়ে নিতে পারবেন। আর যদি গুড় না থাকে এরকম কালার করতে চান তাহলে চিনিটাকে কিন্তু ক্যারামেল করে কিন্তু কালার করে নিতে পারবেন, সেটাও কিন্তু গুড়ের একটা সুন্দর একটা মানে কালারটা আসবে, কিন্তু গুড়ের যে স্বাদ সেটা কিন্তু আসবে না। তা আমি কিন্তু এখানে আমি 1 কাপ দিয়ে দিয়েছি গুড়টা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর লাগলে আমি পরে একটু দিব। তা কিন্তু ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে, যত ভালো মিশানো হবে ততই কিন্তু খুব সুন্দর হবে পিঠাগুলো। তা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর অল্প অল্প পানি দিয়েই মিশাতে হবে আর কি। তাই এখানে কিন্তু পিঠা যারা বানাতে পারেন না তাদের জন্য কিন্তু একটা ভালো টিপস আছে, সেটা বলে দিব। এখানে কিন্তু আরও আধা কাপ আমি দিয়ে দিচ্ছি, আর এই আধা কাপটা দিয়ে কিন্তু আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তা মোট 1.5 কাপ আমি কিন্তু দিয়েছি। আমার কিন্তু ফ্রিজে গুড়ের চাক্কা ছিল, সেই চাক্কাটাকে আমি একটু হালকা চাপ দিয়ে ভেঙে তারপরে একটু পানি দিয়ে আমি বসিয়ে রেখেছিলাম। বসিয়ে রেখে কিন্তু মানে জাল করে নিয়েছি, জাল করে নিয়ে কিন্তু ছেঁকে নিয়েছি। গুড়ের ভিতর কিন্তু অনেকটাই ময়লা থাকে, তার জন্য কিন্তু ছেঁকে নিয়েছি, সেগুলো আর আপনাদের মাঝে দেখাইনি। তা ভালোভাবে ছেঁকে নিয়ে কিন্তু আমি যে দিয়ে দিয়েছি 1.5 কাপ, আর 1.5 কাপ আর কি হয়েছিল। 2 কাপ পানি দিয়ে বসিয়েছিলাম, কমিয়ে নিয়েছি আর কি, জাল করে কমিয়ে নিয়ে 1.5 কাপ করে নিয়েছি, আর সেই 1.5 কাপ গুড়ি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যেন কোনো দানাভাব না থাকে সেটা থেকে খেয়াল রাখতে হবে। তা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা নাইস কালার এসেছে কিন্তু। তাই এভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখুন মানে যতটা পাতলা রয়েছে দেখতেই পাচ্ছেন, যখন আমি রেস্টে রাখবো তখন কিন্তু এই পাতলাটা থাকবে না। তা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কিন্তু আপনারা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন এই কাজটা। তা আমি কিন্তু চামচ দিয়ে করে নিয়েছি। তো এখন কিন্তু আমি রেস্টে রেখে দিব। আপনারা যতক্ষণ সময় পাবেন ততক্ষণ রেস্টে রেখে দিবেন। আমি রান্নার আগেই কাজটা করেছিলাম, আর রান্নার পরে কিন্তু আমি এই ভিডিওটা বানিয়ে ফেলেছি। কমপক্ষে 30 মিনিট কিন্তু রাখতে হবে রেস্টে, না হলে কিন্তু হবে না। তা আমি কিন্তু ফিরে এসেছি 2 ঘন্টা পরে, আর 2 ঘন্টা পরে দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা হয়নি, কিন্তু এখানে এত ঘন তো হবে না পিঠাটা, তার জন্য কিন্তু আবার আমি একটু পানি মিক্সড করে নিব। আর এটা কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, একদমই ফুটান্ত গরম পানি না, মানে হালকা গরম পানি দিতে হবে। ফোটানো গরম পানি দিলে কিন্তু আটা আটা হয়ে যাবে, তখন কিন্তু পিঠাটা অতটা ভালো হবে না। হালকা গরম পানিটা দিয়ে কিন্তু আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর এভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু কমপক্ষে 15 থেকে 20 মিনিটের মতো মিশিয়ে নিয়েছিলাম, আগে আর পরে মিলেই কিন্তু এরকম হবে। এতক্ষণ মিশিয়ে নিয়েছি, আর যত ভালো মিশানো হবে ততই কিন্তু ভালো হবে পিঠাটা। তা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। যারা চাউলের গুঁড়াতে পিঠা বানাতে পারে না তাদের জন্য কিন্তু টিপসটা বলা হয়েছে। তা দেখতে পাচ্ছেন যে মিশিয়ে যখন আমি ফেলে দিয়েছি তখন কিন্তু সঙ্গে সঙ্গে আর কি মিশে যাচ্ছে না, সেটা দেখলেই বুঝতে হবে যে পিঠাটা খুব সুন্দর হবে। তা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি, দেখুন কতক্ষণ পরে কিন্তু মিশে যাচ্ছে। তো এরকমভাবে কিন্তু পিঠাটার গোলাটা গুলে নিতে হবে। তা খুব সুন্দরভাবে কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে পরার সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে না, কিছুক্ষণ পরে কিন্তু মিশে যাচ্ছে। যেমন ধরেন আমরা কেকের ব্যাটার বানাই সেরকম ব্যাটারটার মতো ঘন হতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে পিঠাগুলো। এটা কিন্তু টিপস বলতে পারেন, এরকম তো কেউই বলবে না। তা আমি কিন্তু এখন আমি এক তেলের ভিতর ছেড়ে দিব, আর তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, আর জালটা কিন্তু মিডিয়ামের থেকেও কম রাখতে হবে। ভালোভাবে তেলটা গরম করে নিয়ে তারপরে কিন্তু তেলটা মানে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু দিতে হবে। ধোয়াটা গরম করার পরে কিন্তু একটু ঠান্ডা করে তারপরে কিন্তু পিঠাটা দিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে আর সুন্দরভাবে ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে।
একটা পিঠা হতে কিন্তু মাত্র 30 থেকে 40 সেকেন্ড লাগবে, তার বেশি কিন্তু লাগবে না ফুলতে। তা তেলের টেম্পারেচার যদি ভালো থাকে আর কি, আর জালটা যদি একটু মানে মিডিয়ামের থেকে কম থাকে, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে। আর ব্যাটারের ভিতরে অবশ্যই একটু আপনারা তেল দিবেন, এই যে ফুটান্ত যে গরম তেল আছে 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিবেন, তাহলে দেখবেন পিঠাগুলো এমন সুন্দর একদম প্লেন হবে, মানে পিঠাগুলো কোনো ভাঙাচোরা বেঁকাচোরা এরকম কিছুই হবে না। আর সাইডে দেখুন, দেখতেই পাচ্ছেন যে এটাতে চাউলের গুঁড়াতে বানানো হয়েছে, সাইডে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। আটাতে বানালে কিন্তু সাইডে কিন্তু এরকম হয় না, কিন্তু ফুলে বলের মতো হয়ে যায়। আর যদি চাউলের গুঁড়া দিয়ে বানানো হয় তাহলে কিন্তু সাইডে দেখুন কত সুন্দর হয়েছে, একটু ভাঙা ভাঙা এরকম হয় আর কি। তা যদি ব্যাটারির ভিতরে একটু তেল দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হবে পিঠাগুলো। তা খুব সুন্দরভাবে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি, আর এইভাবে কিন্তু সব পিঠাগুলো বানিয়ে নিতে হবে। আপনাদের মাঝে তো দেখিয়ে দিলাম পিঠাগুলো কিভাবে আমি বানিয়ে নিয়েছি। প্রতিটা পিঠাই কিন্তু ফুলেছে, যে কটা পিঠা আপনাদের মাঝে দেখিয়েছি সবগুলো পিঠাই কিন্তু ফুলেছে। এখন কিন্তু আপনাদের মাঝে পরিবেশন করব। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দেখবেন পিঠাগুলো খুবই সুন্দর হবে। আর অতিরিক্ত মিষ্টি হলেও কিন্তু পিঠা হবে না, বা লবণ কম হলেও কিন্তু পিঠা হবে না, সেটা বুঝেই কিন্তু আপনারা মিষ্টি দিবেন। মানে মিষ্টিটা অতিরিক্ত হলে কিন্তু পিঠাটা একদমই হতে চাবে না, একটু মানে ভেঙে চলে যাবে পিঠাগুলো, মিডিয়াম মিষ্টি হতে হবে। তা সবগুলো পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এরকম পিঠা যদি আপনারা বানান অবশ্যই কিন্তু সুন্দর হবে, আর অনেক মজা করে খেতে পারবেন। আর এরকম সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।